দর্শক, এবার হাম পরিস্থিতির খবর জানবো। ফরিদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন হাসানুজ্জামান, যাচ্ছি তার কাছে। হাসান, আমাদেরকে জানাবেন ফরিদপুরে হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের কি পরিস্থিতি, তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? চিন্তাজনকভাবে দেখতে পেয়েছি যে হামের যে আক্রান্ত শিশুরা তাদের কিন্তু ভর্তির সংখ্যা বেড়েছে। আমরা যদি দেখি যে গত ৪৮ ঘন্টায় যে পরিমাণ শিশু ভর্তি হয়েছে গত ৭ দিনের তুলনায় সেটি দ্বিগুণ। আমরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে যে চিত্র সেটি ভয়াবহ। এখনো নতুন রোগী গত ২৪ ঘন্টায় ৩৬ জন রোগী ভর্তি হয়েছে এবং আমরা গত এই মুহূর্তে যে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৯২ জন। তো ফরিদপুরের মেডিকেল এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে এত সংখ্যক রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এবং আমরা দেখেছি যে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং মেডিকেল দুই জায়গাতেই কিন্তু রোগীরা তাদের আইসোলেশন ওয়ার্ড ছেড়ে কিন্তু তারা মেঝেতে চলে এসেছে, সেখানে তাদের স্থান সংকুলন হচ্ছে না। এবং ঝাপসা গরমের কারণে রোগীর সংখ্যা যতই বাড়ছে ততই কিন্তু অস্বস্তি বাড়ছে। আমরা গত এই কয়েকদিনে, অর্থাৎ এই মাসের এই কয়েকদিনে কিন্তু ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুর সহ আশেপাশের জেলার ৬টি শিশু মারা গেছে, যে কারণে আশঙ্কা বাড়ছে। আমরা প্রতিদিন দেখছি যে শুধু ফরিদপুর না, আশেপাশের জেলা থেকেও কিন্তু হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা আশাবাদী, যেহেতু আগামীকাল থেকে ক্যাম্পেইন শুরু হচ্ছে, যে তারা ফরিদপুর সহ সারা দেশেই ক্যাম্পেইন হাম রুবেলার টিকা শুরু হবে। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন। তাদের পরামর্শ রয়েছে যে যখনই হামের উপসর্গ দেখা দেবে তারা যেন শিশুকে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। শ্রেয়া, ধন্যবাদ হাসান। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও থেকে সহকর্মী ফাতেমা ছোবরা, তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। ফাতেমা, আমাদেরকে জানাবেন ঠাকুরগাঁওয়ের হাসপাতালে শিশুদের কি পরিস্থিতি, যারা হামে আক্রান্ত হয়েছেন পর্যাপ্ত চিকিৎসা সেবা নিয়ে কি সুস্থ হয়ে ফিরতে পারছেন বাসায়? ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি এই হামের ব্যাপারে কিন্তু কিছুটা একটু স্বাভাবিক। যদিও গত ৩ মাসের তথ্য যদি আমি জানাই, যে গত ৩ মাসে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এসেছিল ১০৯ জন এবং বর্তমানে ভর্তি আছে, চিকিৎসাধীন রয়েছে ৯ জন এবং গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩ জন। তো এখানকার চিকিৎসকরা বলছে যে এখানে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং এখানে কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আরেকটি যেটি আসার কথা, সেটা হচ্ছে যে আগামীকাল থেকেই শুরু হবে ঠাকুরগাঁয়ে টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে ১,৪২,৫১১ জন শিশুকে এই টিকার আওতায় কিন্তু আনা হবে। শ্রেয়া, আরেকটু কথা যদি বলি, যে এই হাম রুবেলাকে আক্রান্ত থেকে শিশুদের রক্ষা করার জন্য কিন্তু ঠাকুরগাঁয়ে ইতিমধ্যে স্থায়ী ক্যাম্প করা হয়েছে 6টি এবং অস্থায়ী ক্যাম্প করা হয়েছে ১৩৫৭টি। হ্যাঁ, এবং এই অস্থায়ী এবং স্থায়ী ক্যাম্পগুলোতে আগামীকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিন্তু শিশুদের এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে। আমি সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি শ্রেয়া, তারা যেটা জানিয়েছে যে আসলে এই টিকাদান কার্যক্রম কিছুটা ২ বছর ধরে ব্যাহত হওয়ার কারণেই কিন্তু এই হাম রুবেলার এত ব্যাপক সংক্রমণ। কিন্তু ইপিআই কার্যক্রমের আওতায় কিন্তু সারা বছরই এই টিকাদান কার্যক্রম কিন্তু চলমান ছিল। ধন্যবাদ ফাতেমা। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও এবং ফরিদপুরে।